বাজার শাখার সঙ্গীত পরিবেশনা দলকে এত সুন্দর পরিবেশনার জন্য। ষড়ঋতুর লীলাভূমি এই দেশে ঝড় বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলা বালির মেয়ে গড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ আসে এক নবজাগরণের প্রতীক হয়ে। বর্ষবরণ উদযাপন উপলক্ষে আজকে এই দিনে জেলা প্রশাসন মৌলভীবাজার কর্তৃক দিনব্যাপী গ্রহণ করা হয়েছে বর্ণিল কর্মসূচি। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মৌলভীবাজার জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব NKH জাহাঙ্গীর হোসেন PPM সেবা মহোদয়কে। Microphone going. Microphone going. Sorry. আসসালামু আলাইকুম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি সবকিছুকে লালন করার মাধ্যমে আমরা কিন্তু প্রতি বছর এই বাংলা নববর্ষকে আমরা বরণ করি। তবে অন্যান্য বারের তুলনায় এবার আমাদের মাঝে একটু নতুন আঙ্গিকে আমরা এবার নববর্ষ পালন করছি। আমরা কিন্তু কিছু বিষয়, বিশেষ করে বাংলা সংস্কৃতি কিছু বিষয় আমাদের ভিতর থেকে হারিয়ে যেতে চলেছিল আমি মনে করি, ব্যক্তিগতভাবে প্লাস বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী। এইবার আমরা সেই সুযোগটা পেয়েছি, আমাদের সে হারানো যে ঐতিহ্য, হারানো সংস্কৃতি, সেগুলোকে আবার আমাদের নববর্ষের সঙ্গে সংযুক্ত করতে পেরেছি। সেজন্য বর্তমান সরকার প্রধানকে, বিশেষ করে এই সঙ্গে যারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের কাছে প্রকৃত আমাদের যে বাঙালি সংস্কৃতির সঙ্গে, বিশেষ করে আমাদের এর সঙ্গে আবার আমাদের ধর্মীয় বিষয়টাকে গুরুত্ব দিয়ে সর্বময় সকল জায়গায় যেন আমাদের এই বাংলার নববর্ষের যে একটা ঐতিহ্য, যে একটা শিক্ষা, সেটা যেন আমাদের সকলের মাঝে, বিশেষ করে আমাদের কোমলমতি বাচ্চা যারা গত বছরে যারা ৩৬ জুলাইয়ের মাধ্যমে যে একটা বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশে যে পরিবেশ তৈরি করেছে, আমাদের এই সেই শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারও আমি বলছি যে এটা শুধু তাদেরই অবদান, সেজন্য আমাদের হারানো যে ঐতিহ্য আবার আমরা ফিরে পেয়েছি। এখানে বক্তৃতা দেওয়ার জায়গা নয়। আজকে আমরা সারাদিন বাংলা নববর্ষের বিভিন্ন যে আনন্দ আছে এবং আমাদের যে আলোচনা আছে, আমাদের যে সংস্কৃতি আছে, আমি তো মনে করি মৌলভীবাজার আসলে আমাদের একটু হয়তো শহর কেন্দ্রিক কিছু ব্যস্ততা বলবো না, মানে প্রস্তুতির হয়তো গ্রামের ঐতিহ্যের সঙ্গে, বিশেষ করে কিছু কিছু রুট লেভেলে কিছু গ্রামের যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক কিছু বিষয় আছে, সেগুলো হয়তো সংযুক্ত করা সম্ভব হয়নি বা হবে না। আমি মনে করি যে আগামীতে আমাদের এই র্যালি বলি বা যেগুলো আমাদের যে হারানো যে কিছু বিষয়, সেগুলো আমাদের ছোট ছোট বাচ্চারা, যেমন মনে করি যে কুলা দিয়ে যে ধান ঝাড়া, ঢেকিতে ধান ভাঙা, তারপরে ইন্দারের ভিতর থেকে মানে কপির ভিতর থেকে পানি তোলা, অনেক কিছু বিষয় আছে যেগুলো এখন আমাদের বইয়ের পাতায় শুধু লেখা হয়েছে, কিন্তু বাচ্চারা কিন্তু বোঝে না। একটা বাচ্চা সেদিন বলছে ধান তৈরি হয়, ধান গাছটা কেমন, ধান গাছটা অনেকে আছে যে ধান গাছ কেউ ফ্যাক্টরিতে তৈরি হয় কিনা, ধানটা তৈরি হয় চালটা কোথা থেকে তৈরি হয়, এরকম
বিষয়গুলো আছে, সেগুলো আসলে আমাদের কাছে কিন্তু আমাদের ব্যর্থতাই মনে করব, যে আমাদের এই পুরনো যে হারানো কিছু সংস্কৃতি, যেখান থেকে আমাদের ভিতরে হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়েছে, আমাদের ভিতরে সম্পর্ক তৈরি হয়েছে একজন আরেকজনের পাশে থাকার, এবং সর্বোপরি এই জায়গার এই স্পিরিট থেকে নিয়েই কিন্তু আমাদের 1971 সালে বাঙালি সংস্কৃতি, যে একজন আরেকজনের দুঃখে দুঃখ পাওয়া, একজনের সুখে আরেকজনের সুখী হওয়া, সেই জায়গা থেকে কিন্তু আমাদের 1971 সালে আমরা কিন্তু একটা বিজয় অর্জন করেছি। বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের ঐতিহ্য থেকে, বিশেষ করে আমাদের ভিতরে যে সংস্কৃতি, সেই জায়গা থেকে। তারই ধারাবাহিকতা কিন্তু আবার আমরা 2024 সালে দেখেছি। আমি সবাইকে আবারও মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আয়োজন করছে, আমি জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই, এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যত আয়োজকের সঙ্গে যারা কর্মকর্তারা জড়িত, তারা এই কয়েকদিন ধরে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। বিষয়টা কিন্তু আমরা এই শিল্পকলা অডিটোরিয়ামে ঢুকে শুধুমাত্র দেখতেছি একটা প্রোগ্রাম হচ্ছে, বাট 2 সপ্তাহ ধরে কিন্তু আমাদের জেলা প্রশাসক তার কর্মকর্তাদের নিয়ে একাধিকবার মিটিং করেছে, আয়োজন করেছে, আয়োজনের জন্য প্রস্তুতিমূলক সভা। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আমাদের এই প্রোগ্রামে, বিশেষ করে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য। এবং বাংলার গ্রামগঞ্জের ঐতিহ্যকে যারা আজকে মানুষের সামনে উপস্থাপন করবেন, সে সমস্ত শিল্পী, কলা কৌশলী যারা আসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে নববর্ষের শুভেচ্ছা। এই শুভেচ্ছার জন্য আমাদের সকলের মাঝে আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন আরো বেশি অটুট হোক। সবাইকে সেই সেটা স্মরণ করানোর জন্য আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। শিক্ষা বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মৌলভীবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব শুভ নববর্ষ 1432। মৌলভীবাজারবাসী, আপনাদের সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের এই বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, লাঠি খেলা, লোকজ মেলা, কাবাডি খেলা, পান্তা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বর্ষবরণ, এই আনন্দ শোভাযাত্রা বাংলাদেশিদের একটা ঐতিহ্য, বাংলাদেশিদের সংস্কৃতির সাথে মিশে আছে, রক্তের সাথে মিশে আছে। আমরা বাংলাদেশি, আমাদের নিজস্ব যে সত্তা, নিজস্ব যে বৈশিষ্ট্য, এটা তারই একটা অংশ। আমরা এই অনুষ্ঠান যাতে উৎসবমুখর পরিবেশে দল মত নির্বিশেষে সকল ধর্মের লোক, সকল ক্ষুদ্র নিগোষ্ঠীর লোক যাতে আনন্দঘন মুহূর্ত উদযাপন করতে পারি, সেজন্য জেলা প্রশাসন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছেন। আমাদের এই মৌলভীবাজার জেলা সংস্কৃতির দিক থেকে খুবই উন্নত। আমাদের এখানে 26টা ক্ষুদ্র নিগোষ্ঠীর লোক বসবাস করেন। আপনাদের সদয় অবগতির জন্য জানাই যে ঢাকাতে কেন্দ্রীয়ভাবে যে বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমাদের মৌলভীবাজার থেকে 65 জন পার্টিসিপেট করতেছে, সেখানে অংশগ্রহণ করার জন্য। গতকালকে আমাদের টিম
এখান থেকে ঢাকায় চলে গেছে। আমাদের যে কালচারাল অনুষ্ঠান, সেখানেও আপনারা দেখবেন যে আমাদের